আর্জি রাখবো যে লটারি যেটা সরকারকে ট্যাক্স দিয়ে চলছে সেটাই যেন ঠিকঠাক মতো চলে, আর যেইগুলো সরকারকে ট্যাক্স না দিয়ে বেফালতু মানুষের জীবনকে নষ্ট করছে সেইগুলো যেন বন্ধ হয়ে যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বিশরপাড়ায় অবস্থিত দুর্গানগর রেলওয়ে স্টেশন 1882 থেকে 1884 সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত একটি রেলওয়ে পথ নির্মাণ করে। বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছে এই লাইনের কিছু অংশ। এই রেলপথের ভারতীয় অংশের শিয়ালদহ এবং বনগাঁ স্টেশনের মধ্যে যাত্রী রেল পরিষেবা চালু হয়েছে। 1972 সালে এই রেলপথে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছিল। দুই বাংলার অনেক ইতিহাস জড়িয়ে আছে এই দুর্গানগর স্টেশনের সাথে, কিন্তু বর্তমানে এই স্টেশনে অনলাইন লটারির রমরমা ব্যবসা গজিয়ে উঠেছে। লটারি সংবাদের প্রতিনিধিরা পৌঁছালে অধিকাংশ অনলাইন লটারি ব্যবসায়ী তাদের দোকান ছেড়ে বেরিয়ে দূরবর্তী স্থানে পালিয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক সেই ছবিটি। দেখলেন তো ছবিটা? দিনে দুপুরে ভরা স্টেশনের মাঝে কিভাবে চলছে এই ব্যবসা। এবার আসা যাক এই সমস্ত অবৈধ ব্যবসার ফলে ক্ষতিগ্রস্ত কিছু বৈধ লটারি ব্যবসায়ীদের কথায়। আসুন একবার শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। আচ্ছা, এই যে আপনারা তো একটা বৈধ ব্যবসা করছেন, সরকারকে ট্যাক্স বের করে ব্যবসা করছেন, এবার যে সমস্ত কিছু ব্যবসায়ীরা আছে যাদের ফলে আপনাদের এই প্রতিষ্ঠিত ব্যবসার মান হচ্ছে, যেমন অনলাইন এই সমস্ত লটারি যাদেরকে সরকার কিছুদিনের মান্যতা দেয়, যেটা অবৈধ হিসাবে গণ্য করা হয়েছে, সেই সমস্ত লটারি সম্বন্ধে আপনাদের বৈধ ব্যবসায় তো ভাটা পড়ছে। ভাটা তো পড়ছে, এখন ভাটা পড়লে কিছু করার নেই, করতে হবে। ভাটা তো পড়ছেই, অবশ্যই ভাটা পড়ছে, কারণ তারা 10 টাকার মাল বেচে দিনে 12-14 বার করে খেলাচ্ছে, আর সেখানে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে সব কিছু করে এখন যেখানে পাচ্ছি না, সেটা আমাদের তো প্রবলেম হচ্ছে। প্রশাসনের কাছে কি আর্জি রাখবেন? আমরা আর্জি রাখবো যে লটারি যেটা সরকারকে ট্যাক্স দিয়ে চলছে সেটাই যেন ঠিকঠাক মতো চলে, আর যেইগুলো সরকারকে ট্যাক্স না দিয়ে বেফালতু মানুষের জীবনকে নষ্ট করছে সেইগুলো যেন বন্ধ হয়ে যায়। বিশ্বনাথ দলুই পরিষ্কার জানিয়ে দিলেন এই সমস্ত অবৈধ ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। দুর্গানগর স্টেশন ছাড়াও 237 নম্বর বাস স্ট্যান্ড এবং মাঝেরহাটি বাজার সংলগ্ন এলাকায় একদম মোড়ে পর্দার আড়ালে চলছে এই অবৈধ অনলাইন লটারি। মালিক খুলে রেখেছে, মালিক এবার এটা মালিকই জানে কতদিন খোলা রাখে। এবার 11 থেকে 11 অব্দি খোলা রাখে। কতবার খেলা হয় এটা? এটা খেলা 2 মিনিটে খেলা। সরকার তো এটাকে পারমিশন দেয়নি, মানে অবৈধ বলে ঘোষণা করেছে, তাহলে সেটাকে তো আমি বলতে পারবো না, এটা মালিক বলতে পারবো। আপনার কর্মচারী আমি তো বলতে কতদিন ধরে খেলা হচ্ছে? এটা তো ধরো আমি এটা বলতে পারবো কতদিন ধরে, আমি হচ্ছে 2 মাস না 3 মাস ধরে আমি এগিয়ে এসেছি। মাঝেরহাটির পর এবার দেখে নিন 237 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিভাবে এমন এক জনবহুল এলাকায় দিনের পর দিন ধরে চলছে এই অবৈধ অনলাইন লটারি। এটা দিনে কতবার খেলা হয়? একবারই হয়। আর ড্রটা কি প্রক্রিয়ায় হয়? ড্রটা কি প্রক্রিয়া বলতে মানে কতবার ড্র হয় এটা খেলাটা? তো বলতে পারবেন না। না, আপনি কর্মচারী? আমি কর্মচারী। আচ্ছা, সরকার এটাকে অবৈধ বলে একটা নোটিশ জারি করেছে, আপনারা সেটা জানেন? না, আমার শুধু জানা নেই। এই সমস্ত জনবহুল এলাকাগুলিতে এইভাবে ঘটে চলা অবৈধ লটারি নিয়ে এলাকার মানুষ কি বলছেন আসুন একবার শুনে নেওয়া যাক। এসে খুলে এবার পর্দা লাগে কি যাচ্ছে আমরা কি করে বলবো? অনলাইন গেম, মানে যেটা অনলাইন লটারি খেলা হয়, এটা শুনেছিলাম অনলাইন এরকম একটা কোনো। এই সম্পূর্ণ এলাকাগুলি নিমতা থানার অন্তর্গত। এবার একটা প্রশ্ন বারংবার উঠে আসছে, এই সমস্ত অবৈধ অনলাইন লটারিগুলি কি প্রশাসনের আড়ালে চলছে? কেননা যে সমস্ত এলাকাগুলিতে এই ধরনের অবৈধ অনলাইন লটারি হচ্ছে
তার থেকে নিমতা থানার দূরত্ব একদমই যৎসামান্য। সরকারের বিধিনিষেধ অমান্য করে কিভাবে চলছে এই সমস্ত ব্যবসা, সেই বিষয়ে অধরাই রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।